তিন দিক পাহাড়ে ঘেরা নীল জলের হ্রদ চন্দ্রতাল, চন্দ্রা নদীর আতুর ঘর। এসে গেছি চন্দ্রতাল। আজকের পর্বে থাকবে চন্দ্রতাল আর সেখানে তাঁবুতে থাকার গল্প। তাহলে ঝুলি খুলে বসি। আমাদের নদী বদল ঘটেছে। আমরা ওদিককার স্পিতির নদীর ত্যাগ করে আমরা চলে এসেছি চন্দ্রা নদীতে, আর আমরা দেখতে যাব চন্দ্রা নদীর জন্মস্থান। আবহাওয়া এখনো পর্যন্ত পরিষ্কার ঝকঝক করছে, চাঁদি ফাটা রোদ্দুর, হালকা ঠান্ডা বাতাস আছে, আর রাস্তা তো তথৈবচ বলা যায়, মানে রাস্তা আছে, এটাই বড় কথা। চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রবেশ করছি আমরা। আমাদের কিন্নর স্মৃতি ভ্রমণের শেষ পর্বে চন্দ্রতাল দেখে সেখানে মানে 2 কিলোমিটার আগে অনুমোদিত জায়গায় প্যারাসোল ক্যাম্পের তাঁবুতে রাত কাটিয়ে বেরিয়ে যাব মানালির দিকে। আমরা চন্দ্রা নদী থেকে বেশ খানিকটা ওপর দিয়ে যাচ্ছি। রাস্তার হাল খুব একটা ভালো বলা যাবে না, গতি তোলার তো প্রশ্নই নেই, খুব সাবধানে চাকা গড়াতে হচ্ছে। দু 2007 সালে চন্দ্রতাল অঞ্চলকে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। এই অঞ্চলের বন্যপ্রাণী, পাখি ও সরীসৃপদের সুরক্ষা দেওয়ার জন্য। সরকারি মতে এখানে রয়েছে তুষার চিতা, হিমালয়ান আইবেক্স, নীল ভেড়া, মারমেড, বুনো শুয়োর, আর পাখিদের মধ্যে সোনালী ঈগল, হিমালয় স্নোকক, চুকার পাট্রিচ, কালো ডানার স্টিল ইত্যাদি। নানা রকম সাপও আছে। আমরা টেন্ট চত্বরে পৌঁছে গেছি। একটা প্রথম টেন্ট দেখতে পেলাম, আরও পরপর টেন্ট আছে। আমাদের টেন্ট হচ্ছে প্যারাসোল টেন্ট, তা সেটা এখনো চোখে পড়ছে না। আমাদের আপাতত টেন্টে না ঢোকারই প্ল্যান। সাদা না, আমাদের মনে হয় আরও উপরে। এটা ডেলেট ক্যাম্প। এই ক্যাম্পের তো নামই লেখা নেই। হ্যাঁ, ওই তো এটা অন্য ক্যাম্প। আমাদের ওপরে, ওই দিকে আমাদের ওপরে ক্যাম্প। হ্যাঁ, একেবারেই প্রাথমিক পর্বের পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সারাদিনের জার্নিতে একটু থকেও গেছি। টেন্টে গিয়ে 1 কাপ গরম চা বা কফির জন্য প্রাণটা আনচান করছে, কিন্তু উপায় নেই। কাল চন্দ্রতাল দেখে মানালি পৌঁছতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। কুঞ্জুম পাস থেকে চন্দ্রতালের দূরত্ব 8 কিলোমিটার। 1 কিলোমিটার আগে গাড়ি থেমে যাবে, তারপর পায়ে হাঁটে পৌঁছতে হবে সেই অসাধারণ স্বর্গীয় হ্রদের কাছে। হলুদ মরু পাহাড়ের মতো রাস্তা, পরিষ্কার নীল আকাশের নিচে, চমৎকার কন্ট্রাস্ট।
কিছু গাড়িকে ফিরে আসতে দেখছি, আর আমরা এখনো পৌঁছতেই পারলাম না। ট্যাক্সি স্ট্যান্ডের থেকে আমরা চলেছি চন্দ্রতালের দিকে। খুব বাতাস, মুখের কথাও আটকে যাচ্ছে। চলুন যাওয়া যাক। এই 700 মিটার মতো হাঁটতে হবে। চন্দ্রতালের উচ্চতা 14,100 ফুট, যদিও ওয়াটার সারফেসের উচ্চতা 13,940 ফুট। জল ধরে রাখতে পারে 887 একর মিটার। সর্বাধিক গভীরতা 42.5 মিটার আর অ্যাভারেজ গভীরতা 7.3 মিটার। দৈর্ঘ্য প্রস্থ 1.76 কিলোমিটার আর 410 মিটার। এসে গেছি চন্দ্রতাল। কি ম্যাজেস্টিক ভিউ, ওপর থেকে ভাবাই যায় না। ও নীল জল, পাহাড়ের কোলে, অনবদ্য। এসে গেছি। চন্দ্রা নদীর মুখ তত আকর্ষক না হলেও নীল রঙের জলের প্রবাহ চারপাশের বাদামি পরিবেশকে আলাদা মাত্রা দিয়েছে। এপার ওপার করার জন্য মাঝে মাঝেই পাথর ফেলে সেতু বানানো হয়েছে। অবশেষে যখন এই মোহময় চন্দ্রতালের কাছে পৌঁছলাম, রোদ নরম হয়ে একটেরে হয়ে গেছে। যেন মনে হচ্ছে স্বর্গে পৌঁছে গেছি। মানুষজন কমে এসেছে, কেউ কেউ ফিরছে। আমরা নীল হ্রদের মায়ায় জাস্ট আটকে গেছি। তীব্র বাতাসে প্রার্থনা পতাকাগুলো মহাশূন্যে উড়ে যেতে চাইছে। বাতাস যে কত তীব্র তার আরো একটা উদাহরণ দিই। হ্যাঁ, ঠিক ধরেছ, আমার ড্রোনের ফড়িংয়ের মতো পাখা বাতাস সহ্য করতে না পেরে এলোমেলো পাল্টি খাচ্ছে। আরো কিছুক্ষণ থেকে আমরা চন্দ্রার পথ ধরে ফিরে চললাম তাঁবুর দিকে। নদীর বুকে তখন পাহাড়ের কমলা রঙের ছায়া। চন্দ্রা চলেছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চেনাবের সাথে মিশে যেতে। পৌঁছে গেছি প্রায়। ওই যে দেখা যাচ্ছে আমাদের গাড়িগুলো। গলার এমন অবস্থা হচ্ছে, কথা বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না। যাই হোক, গলার মুখ সব শুকিয়ে গেছে। আর এরপর আমরা টেন্টে চলে যাব। টেন্টে গিয়ে যদি সম্ভব হয় কথা বলবো। জানি না কি পরিস্থিতি। পৌঁছে গেলাম আমাদের প্যারাসোল টেন্টে। শেষতম টেন্ট দুটি আমাদের। চমৎকার ব্যবস্থা। ভাড়া প্রতিদিন প্রতিজনা, খাবার নিয়ে 3,000 টাকা। খাবার বলতে ডিনার আর ব্রেকফাস্ট। যোগাযোগের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই আমাদের টেন্টের অবস্থান। ডবল লেয়ার টেন্ট, বাথরুম অ্যাটাচড।
প্রচণ্ড ঠান্ডায় গরম হতে বেশিরভাগ মানুষই তখন ডাইনিং টেন্টে সামিল। কেউ কেউ ডিনার সেরে ওখানেই চিৎপটাং হয়েছিল। সকালে টেন্ট থেকে বেরিয়ে চোখটা জুড়িয়ে গেল। বিনিদ্র রাতের কথা মনেই রইল না। চন্দ্রতালের কাছাকাছি যে টেন্ট পয়েন্ট আছে সেখানকার প্যারাসোল টেন্ট থেকে বলছি। এখন সকাল 6:45 বাজে। সারা রাত এখানে কারোরই ঘুম হয়নি। এয়ার প্রেশার ভীষণ কম, তার সঙ্গে রয়েছে অক্সিজেনের অভাব। কারুর পেট খারাপও হয়েছে। সুতরাং পরবর্তী ক্ষেত্রে যারা এখানে রাত্রিবাসের অর্থাৎ এখানে টেন্টে রাত্রিবাসের ইচ্ছে হবে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আসবেন। অক্সিজেন যদিও এই প্যারাসোল টেন্টে আছে, অন্যান্য কিন্তু টেন্টে অক্সিজেন নেই। আর কর্পূর, কোকা-30, ডায়ামক্স 2-3 দিন আগে থেকে ব্যবস্থা করে আসবেন। এমনি অসাধারণ জায়গা, চন্দ্রতাল তো অসাধারণ। আর নইলে আপনাদের থাকতে হবে লোসারে। লোসারে থেকে এখানে দেখে যেদিক থেকে আপনারা আসেন তার উল্টো দিকে চলে যেতে পারবেন। লোসার এখান থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে। রাস্তা খুবই খারাপ, মানে চওড়া রাস্তা কিন্তু ভীষণ উঁচু নিচু, পাথর পড়া, অনবরত কাজ চলছে, এই আর কি। ও গুড মর্নিংটাই দেওয়া হয়নি। গুড মর্নিং। এবার টেন্টের অবস্থানটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। চন্দ্রতালের প্যারাসোল টেন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার তো ঘরে ফেরার পালা। আগামীকাল আমরা বাড়ি ফিরে যাব। এখন যাচ্ছি মানালি। এই আর কি, নতুন কিছু বলার নেই। সেই পুরনো পথেই এসে জাতীয় সড়ক 505 ধরতে হলো। এবার কিন্তু মন খারাপ লাগছে। একটা লম্বা সময় এই পাহাড়, নদী, রাস্তা, মন্দির, গ্রাম, গুম্ফা আর মানুষজনদের সাথে জড়িয়েছিলাম। অত সহজে সে বন্ধন ছেড়ে যাওয়া কঠিন। আমি এখন দাঁড়িয়ে আছি চাচা চাচি ধাবা, বিখ্যাত, বহু পুরনো। এই যে এখানে একটা ইন্সপেকশন বাংলো আছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাওয়া যাবে। জিনিসপত্র কেনাকাটাও করা যায়। এই হচ্ছে চাচা চাচি ধাবার অন্দরমহল। একেবারে আলিবাবার গুহা, সব কিছু পাওয়া যায়, অন্তত যা ইমিডিয়েট দরকার সেগুলো।
কিছু চকলেট কিনে বেরিয়ে এলাম। আমার কিন্নর স্মৃতি ভ্রমণের শেষ পর্ব এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। মনে করে ভিডিওটি লাইক করো, শেয়ার আর কমেন্টও করো। সাবস্ক্রাইব করে না থাকলে সেটাও করে নিও। আর পুরো ট্যুরটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করো, আমি সমস্ত প্রশ্নের ডিটেল জবাব দেবো। আপাতত আসি, ধন্যবাদ।